আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের কেমিস্ট্রি পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসতে পারে অথবা পরীক্ষার যে ধরন সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন ও কর্মমুখী রসায়ন, এই 4টি চ্যাপ্টারে বেশি প্রশ্ন আসে। প্রথমত গুণগত রসায়ন নিয়ে আমাদের কথাবার্তা। গুণগত রসায়নে বিগত সময়ে আমরা জানি যে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করা হয় এবং এক্সামগুলোতে বেশিরভাগ থিওরিটিক্যাল কোশ্চেনগুলোই আসে। কিন্তু যেহেতু এবার আমাদের একটু পরীক্ষার ধরনেও পরিবর্তন এসেছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে হয়তো গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসার সম্ভাবনাও রয়েছে। সো বিগত বছরের কোশ্চেনগুলো থেকে অ্যানালাইসিস করে আমরা যতটুকু বুঝতে পারছি যে এখান থেকে হয়তো 3 থেকে 4টি বা 5টি কোশ্চেন চলে আসতে পারে এবং এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে যেই আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথগুলো ছিল, রিডবার্গের ধ্রুবক রিলেটেড এবং আমাদের দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথগুলো ছিল, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখন দ্রাব্যতা রিলেটেড ম্যাথগুলো থেকে আগে দেখা যাচ্ছে যে দ্রাব্যতার থিওরিটিক্যাল পার্টগুলো নিয়ে আমাদের বেশি এক্সামে কোশ্চেন আসতো, কিন্তু বর্তমানে যেহেতু আমাদের কিছুটা পরিবর্তনে হাওয়া লেগে গিয়েছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে দ্রাব্যতার ম্যাথমেটিক্যাল টার্মগুলো চলে আসতে পারে। এরপর আমরা চলে আসি চ্যাপ্টার 3 অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মতে আমরা এই চ্যাপ্টারটা 7 কলেজ যে বিগত যত এক্সামগুলো গিয়েছে, এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বলা যায় একদম 5 স্টার চ্যাপ্টার। এখন এই যে 5 স্টার চ্যাপ্টার, এইটা কেন? কারণ এই চ্যাপ্টার হচ্ছে মেইনলি থিওরিটিক্যাল চ্যাপ্টার, প্রচুর থিওরি কোশ্চেন আছে এখান থেকে। এখন এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টার থেকে সচরাচর 5 থেকে 6টা কোশ্চেন আসে আমাদের এই পরীক্ষার হলে, এমনকি কিছু ক্ষেত্রে 60টা কোশ্চেনও চলে আসে আমাদের এক্সামে। এবং এর পরবর্তীতে আমাদের চ্যাপ্টার 4 যেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা বিগত সময়ে কিছুটা কম গুরুত্বপূর্ণ ছিল, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটায় যেই থিওরিটিক্যাল পার্ট বা তত্ত্বীয় বিষয়গুলো ছিল সেটা নিয়ে বেশি কোশ্চেন আসতো। কিন্তু আমাদের যে কেপি ও কেসি এর যে ম্যাথগুলো ছিল, এই ম্যাথগুলো সচরাচর দেখা যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কেপি কেসির থিওরির পাশাপাশি ম্যাথও ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এক্সাম হলে। কারণ আমাদের বর্তমানে যেহেতু নেগেটিভ মার্কিং এবং আদার থিং আছে, সেই হিসেবে বলা যায় যে এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল টার্ম আসারও সম্ভাবনা অনেক বেশি। তবে এই চ্যাপ্টার থেকে অত বেশি কোশ্চেন আসার চান্স কম, বলা যায় যে 3 থেকে 4টি কোশ্চেন আসতে পারে। এবং সবচেয়ে বলা যায় যে সহজ এবং ইজি চ্যাপ্টার হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। এই কর্মমুখী রসায়ন থেকে সচরাচর 2 থেকে 3টা কোশ্চেনই আসে এবং আমাদের হাতে গোনা কয়েকটা বিক্রিয়া আছে, মেনলি ভিনেগারের যে বিক্রিয়া এবং অন্যান্যগুলো, এগুলোই টুকটাক কর্মমুখী রসায়নে চলে আসে। তো আমাদের এই যে যেই চ্যাপ্টারগুলো দেখলাম, এই চ্যাপ্টারগুলো থেকে কোথা থেকে কতটুকু কোশ্চেন আসতে পারে সেটা যদি বুঝতে পারবো আমরা। দেখলাম যে এখান থেকে যদি আমরা দেখি 3 4 5, অথবা এখানে 5 6 7, এখান থেকে 3 4টা কোশ্চেন টোটাল বলা যায় আমাদের প্রথম পত্র থেকে অলমোস্ট 12 থেকে 13টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের পুরো কেমিস্ট্রি সাবজেক্টে টোটাল 25টা এমসিকিউ থাকবে, এখন এই 25টা এমসিকিউর মধ্যে 12 থেকে 13টা এমসিকিউ আসার সম্ভাবনা প্রথম পত্র থেকে, যেহেতু এই প্রথম পত্রের বেশিরভাগ চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখন আমাদের বিশেষ করে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 এইগুলো ভালো মতো একটু দেখে যেতে হবে। এবং টপিকের মধ্যে বলা যায় চ্যাপ্টার 2 এর দ্রাব্যতা, এরপর যে ম্যাথগুলো আছে টুকটাক, পরমাণুর মডেল অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে যেহেতু এটা তত্ত্বীয় বিষয়, সো এটাও পড়ে রাখা ভালো। এরপর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে প্রত্যেকটা কোন ব্লকে কতগুলো মৌল আছে, কতগুলো চ্যালকোজেন মৌল, গলনাঙ্ক কার কত, এই সব বিষয়গুলো নিয়ে একটু দেখতে হবে। এরপর রাসায়নিক পরিবর্তনে মেইন যে টপিকটা পিএইচ এবং কেপিকেসি, পিএইচ এবং কেপিকেসি, এই পিএইচ এবং কেপিকেসি
ম্যাথটা নিয়ে একটু পড়ালেখা করতে হবে, কারণ এই পিএইচ এবং কেপিকেসির ম্যাথ গুলো এবারের পরীক্ষায় চলে আসতে পারে। আর কর্মমুখী রসায়নে তো বলার কিছু নেই, কর্মমুখী রসায়নে আমাদের হাতে কোনো কয়েকটা বিক্রিয়া আছে, এর মধ্যে ভিনেগারের বিক্রিয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে আশা করি তোমাদের সাথে দেখা হচ্ছে সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।